নমস্কার। এখন বর্তমানে আমি এই ভিডিওতে আপনাদের সমস্ত অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মের সমাধান দিয়ে দিচ্ছি। যেমন আপনারা পরিবারের প্রধান কাকে রাখবেন, কতদিন টাইম আছে আপনাদের ফর্মগুলো পূরণ করার জন্য, এই ফর্মগুলো আপনারা কোথায় জমা দিবেন, এই ফর্মগুলো কাদেরকে ফিল আপ করতে হবে, যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাননি এখনও পর্যন্ত তাদেরকে কি ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার যারা নতুন। এই ভিডিওতে আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলে দিই আপনারা পরিবারের প্রধান কাকে রাখবেন। পরিবারের প্রধান আপনারা যাকে খুশি রাখতে পারেন। অনেকে ওটা বয়সের ক্ষেত্রে বাবা কিংবা দাদুকে রেখে দেন, অনেকে আবার নিজেরাও থাকতে পারেন, কোনো রকম কিছু অসুবিধা নেই। আপনারা চাইলে নিজেরাও থাকতে পারেন, বাড়ির অন্য সদস্যদেরকেও এই হেড অফ দ্য ফ্যামিলির পদটা দিতে পারেন, এতে কোনো রকম কিছু অসুবিধা নেই। ব্যাপারটা হবে কি, এই হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে ওকে বিচার করে আপনার ফ্যামিলির ডিটেলসগুলো তার আন্ডারে থাকবে। ধরুন একটা হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে এবং তার 5 জন সদস্য, তো তার 5 জন সদস্য এই একটা হেডের আন্ডারে থাকছে। ব্যাপারটা এতটাই, এছাড়া আর কিছু না। হেড অফ দ্য ফ্যামিলি আপনারা যাকে খুশি রাখতে পারেন, যেমন সে প্রাপ্তবয়স্ক হয় এবং তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে এবং ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্ট থাকে, এই সকল ক্রাইটেরিয়া যদি পূরণ করে সেক্ষেত্রে আপনারা তাকে হেড অফ দ্য ফ্যামিলি করতে পারেন। সে ছেলে মেয়ে স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাইকেই করা যেতে পারে। এবং এখানে পরিবার বলতে, এখানে পরিবারের সংজ্ঞা এমনটা দেওয়া হয়েছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন, একসঙ্গে থাকতে হবে এবং একটা বাড়ির একটা রান্নাঘর থেকেই যাতে সবাই খাবারটা খান, এটাকেই এই ফর্মে পরিবার বলা হচ্ছে। তো এই থেকে আপনারা আপনাদের সকল কিছু লেখালেখিগুলো করে নিতে পারেন। আমি এর উপরে অলরেডি 1-2 ভিডিও দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। এই ফর্মগুলো পূরণ করার জন্য আপনাদের কাছে এখন 90 দিন টাইম আছে। আপনারা 90 দিনের ভিতরে এই ফর্মগুলো পূরণ করবেন, দিলে আপনাদের নামগুলো লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর হয়ে যাবে। তো এখনও অনেক দিনই টাইম আছে, কোনো অসুবিধে নেই। আপনারা ধীরে সুস্থে লেখালেখি করুন। এবারে বলে দিই আপনারা কোথায় জমাটা দিবেন। আপনারা বিডিও অফিসে গিয়ে জমাটা দিবেন এবং আপনারা চাইলে অনলাইনেও দিতে পারেন, কিন্তু অনলাইনে তার এই ফর্মটা পূরণ করে দেওয়া যাবে না। অনলাইনের ফর্ম পূরণ করতে হবে, সেটা এখনও শুরু হয়নি। এবং আপনারা অনলাইন কিংবা অফলাইন কোনোটাই যদি না পারেন, তাহলেও আপনারা যদি শুভেন্দু অধিকারীর কথাগুলো যদি শুনে থাকেন, উনি ওখানে বলেছেন পঞ্চায়েত এবং পৌরসভায় সদস্যরা আপনাদের সাহায্য করবে এসে। এবারে বলে দিচ্ছি এই ফর্মগুলো আপনাদের কাদেরকে ফিল আপ করতে হবে। আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন আপনারাই কেবল এই ফর্মটা পূরণ করবেন এখন বর্তমানে যে 90 দিনের টাইম লিমিট আছে। তো আপনারা যারা যারা পেতেন টাকাগুলো কেবল আপনারাই এই ফর্মটা পূরণ করবেন। এবারে বলে দিই আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একবারও পাননি আপনাদের কি পূরণ করতে হবে না, বর্তমান অবধি করতে হবে না। যেহেতু আপনারা একবারও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি, কিন্তু এই ফর্মটা এখন মূলত তাদেরকেই ভেরিফিকেশনের জন্য দিয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে তাদের নামগুলো স্থানান্তর হবে অন্নপূর্ণা ভাণ্ডারে। তো তাই জন্য এখন আপনাদের নতুন আবেদন শুরু হয়নি। নতুন আবেদন যখন শুরু হবে অনলাইন কিংবা অফলাইন সেটা আমি জানিয়ে দেবো আপনাদের। তো সেটা শুরু হলে তখন আপনাদের অ্যাপ্লাইটা করতে হবে এবং তারপরে যদি বলে যে না নতুনদেরও ভেরিফিকেশন করতে হবে, তখন গিয়ে আপনারা এই ফর্মটা পূরণ করবেন এবং তারপরে জমাটা দিবেন। কিন্তু এখনও পর্যন্ত বর্তমানে এমন কোনো আপডেট নেই যে নতুনদেরকে এই ফর্মটা দিতে হবে। কেন কি আপনারা ভালোভাবে দেখেছেন হয়তো শুভেন্দু অধিকারী কী বলেছেন। এবং আপনারা যদি ভিডিওটা যদি না দেখে থাকেন, আমি ভিডিওর শেষে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান করতে পেরেছি। তাও যদি আপনাদের কোথাও কিছু অসুবিধা হয় ফর্মটা পূরণ করতে গিয়ে বা কোনো কিছু বুঝতে, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।